25 আগস্ট 2017 সালের এই দিনে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নৃশংস অভিযান শুরু হওয়ার পর প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা। প্রায় 9 বছর পেরিয়ে গেছে, কিন্তু যে সংকটকে সাময়িক মনে করা হয়েছিল সেটি এখন বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী বাস্তবতা। আজ বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা প্রায় 12 লাখ। এর মধ্যে 2017 সালের পর এসেছে 10 লাখের বেশি। শুধু তাই নয়, গত কয়েক বছরে ক্যাম্পগুলোতে জন্ম নিয়েছে বিপুল সংখ্যক শিশু। আবার 2023 সালের পর নতুন করে বাংলাদেশে এসেছে 1.5 লাখেরও বেশি রোহিঙ্গা। অর্থাৎ প্রত্যাবাসনের অপেক্ষায় থাকা মানুষের সংখ্যা কমার বদলে বাস্তবে আরো বাড়ছে। প্রশ্ন হচ্ছে, 9 বছর পরও কেন তারা ফিরতে পারছেন না? প্রথম কারণ, মিয়ানমারের রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি। মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাতের কারণে সেখানে এখনো স্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি। ফলে রোহিঙ্গাদের নিরাপদে ফেরত পাঠানোর বিষয়টি বারবার পিছিয়ে যাচ্ছে। তবে প্রত্যাবাসনের ক্ষেত্রে একেবারেই কোনো অগ্রগতি হয়নি এমনও নয়। বাংলাদেশ ধাপে ধাপে মিয়ানমারের কাছে 8,28,000-এর বেশি রোহিঙ্গার তালিকা দিয়েছে। এর মধ্যে মিয়ানমার এখনো পর্যন্ত 4 লাখের বেশি মানুষের তথ্য যাচাই করেছে এবং প্রায় 3,09,000-কে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকার করেছে। কিন্তু এখানেই বড় প্রশ্ন, তালিকা যাচাই হলেই কি প্রত্যাবাসন শুরু হবে? বাস্তবতা বলছে এখনো তার কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। আর এই অনিশ্চয়তার সবচেয়ে বড় চাপ পড়ছে বাংলাদেশের ওপর। প্রায় 12 লাখ মানুষকে দীর্ঘদিন আশ্রয় দেওয়ার কারণে দেশের ওপর তৈরি হচ্ছে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ। এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি বড় সমস্যা, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া। 2026 সালে রোহিঙ্গা সংকট মোকাবিলার যৌথ পরিকল্পনায় অর্থায়ন কমিয়ে প্রায় $71 কোটি নামানো হয়েছে। অর্থ কমলে প্রথম আঘাতটা পড়ে খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা ও আশ্রয়ের মতো মৌলিক সেবায়। আর এর প্রভাব শুধু রোহিঙ্গাদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর ওপরও বাড়ছে চাপ। রোহিঙ্গা ক্যাম্প ও অবকাঠামো তৈরির কারণে জমি, বন ও প্রাকৃতিক সম্পদের ওপর চাপ বেড়েছে বাসস্থান, পানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা। ফলে অনেক স্থানীয় পরিবারকে একই সঙ্গে আয় কমা এবং জীবনযাত্রার ব্যয় বাড়ার বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। তার উপর রয়েছে জলবায়ু ঝুঁকি। সাম্প্রতিক ভূমিধস দেখিয়েছে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সংকট যত দীর্ঘ হচ্ছে সমাধান তত কঠিন হয়ে পড়ছে। রোহিঙ্গাদের একটি প্রজন্ম ইতোমধ্যে বাংলাদেশেই বেড়ে উঠছে। তাদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। একই সময়ে অর্থায়ন কমছে, ক্যাম্পের চাপ বাড়ছে, আর প্রত্যাবাসনের পথও স্পষ্ট হচ্ছে না। ফলে বাংলাদেশের সামনে এখন শুধু মানবিক দায়িত্ব নয়, একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক, পরিবেশগত, কূটনৈতিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ দাঁড়িয়ে গেছে। রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই হতে হবে। কিন্তু প্রশ্ন হলো, আর কত বছর বাংলাদেশ এই বোঝা বহন করবে? আর যদি দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরি না হয়, তাহলে 9 বছরের এই সংকট কি ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরো বড় সংকটে পরিণত হবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিন।